আমাদের ডাম্পিং, আমি বলিনি আগে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা, জলের সমস্যা। আমার বাবা আমার 6 নম্বর ওয়ার্ডে থাকে, 3 দিন ধরে জল নেই, 2 ঘরে জল আছে। পার্কিং এ তো বিধান মার্কেটে যাওয়া মানে প্রাণ হাতে নিয়ে যাওয়া, পার্কিং এর বিশাল সমস্যা। এগুলো তো একটা, আর এই যে সেবক মোড়ে তো নেই, ফুটপাত তো নেই, মারোয়ারিদের দোকান দিয়ে পুরো দোকান বন্ধ। তা এগুলো তো সমস্যা। অবশ্যই না 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 দাদা, আপনাকে পেয়েছি আজকে, আপনাকে তো বলবো। আমি চাই, আমি দিদিকে খুব ভালোবাসি, আমি কিন্তু কট্টর তৃণমূল। আপনাকে শুনুন, কিন্তু এই সমস্যাগুলো আমাদের দিয়ে না আপনাকে আপনি বলে যায় চলে গেলে হবে না। আমি তো শুনতে চাইছি। আপনি কি জানেন যে আপনার ওয়ার্ডে এক সহনাগরিকের বাড়িতে থেকে আমি আপনাদের ওয়ার্ডে পুরো নাম্বার 1। আপনি কি জানেন যে আপনাদের ওয়ার্ডে অপোজিশন কাউন্সিলর আপনি তো বলবেন, আপনি তো আমাদের একটা প্রতিনিধি, আপনি বলতেই তো এখানে আমি এমএলএ ছিলাম আপনাকে আমি বলি। আপনি জানেন যে পুরসভা ভারতবর্ষের মধ্যে প্রথম গাছ তুলে প্রতিস্থাপন করে প্রায় 250 থেকে 300 গাছ বাঁচিয়েছে। আপনি জানেন, শুনুন আপনাকে আমি নিয়ে যাবো একদিন। আপনি যখন এত সমাজ সচেতন মানুষ, একটা সেফ রোডে দিদি চোখে পড়েছে, দাঁড়ান, আমাকে যদি এরকম করেন আমি আর আপনার সাথে কথা বলবো না, আপনাকে ধন্যবাদ জানিয়ে চলে যাব। আমি আজকে সব প্রোগ্রাম ক্যান্সেল করে আপনাকে আগে বোঝাবো, তারপরে হ্যাঁ, কারণ আমি এটা মোটিভেটেড মনে হচ্ছে আপনার। আপনি কি এসএফ রোডে অচেনা আনন্দ দেখেছেন, যেখানে 20টা স্টল পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরা করেছি গভর্নমেন্টের সহায়তা নিয়ে, এবং লটারি করে, ওপেন লটারি করে 20 জন মানুষ সেখানে স্টল করে তাদের স্ট্রিট ফুড কর্নার করেছে। আপনি কি দেখেছেন? আপনি কি যাবেন বৈতরণী সেকেন্ড একটা শ্মশান ঘাট তৈরি করে দিয়েছে? আপনি কি যাবেন আমাদের ডাম্পিং গ্রাউন্ড? আপনি বললেন কোনোদিন যাননি ম্যাডাম ডাম্পিং গ্রাউন্ডে লাস্ট 3 বছর আমি এখানে। দাঁড়ান, ধোয়া হবে দাঁড়ান, আপনার বাচ্চার শ্বাসকষ্ট, আমি তার জন্য খুব দুঃখিত। আরে আমি কি করি সেটা শুনতে হবে আপনার। না এরকম তর্ক করবেন না, আমার কথা আপনাকে শুনতে হবে, আপনার কথা আমাকে শুনতে হবে। দাঁড়ান, এরকম 100টার বেশি প্রোগ্রাম আছে, আর আপনি ভোট দেবেন আপনার চয়েস, কিন্তু আপনাকে আমার রিপোর্ট কার্ড পাঠাবো, আমরা কি শিলিগুড়ি দেখতে চাই তার ছবি আপনার কাছে পাঠাবো, এবং আপনাদের কাছে আবেদন করব ভোট দিতে। আপনি রঙিন চশমাটা খুলে আপনি পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। খালি নেগেটিভ দেখবেন। দাঁড়ান, জলের প্রবলেমটা 511 কোটি টাকার প্রজেক্ট নিয়েছি ম্যাডাম, 511 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু ম্যান্ডেটের জানু দিয়ে আমি একদিনে করে দিতে পারবো না। বললাম সুস্মিতা, ওনাদের যদি সময় থাকে আমি নিজে এই প্রজেক্ট আর একটা ছোট গাড়ি করে দেবো, ওনাদের নিয়ে একদিন ঘুরে এসো, যদি আপনাদের টাইম হয়। এখন যেতে পারেন, আপনারা যান এই প্রজেক্টগুলো, আপনাদের ঘুরে আমি দেখিয়ে দিতে পারি। আর না হলে 23 তারিখে ভোট হলে আমি 24 তারিখে আসবো আপনাদের নিয়ে ঘোরানোর জন্য। তখন আপনাদের ভোট হয়ে যাবে, ভোট আপনার ব্যক্তিগত ইচ্ছা, যেখানে খুশি দিন, আমাদের এটা কিছু বলার নেই। যাকে মনে হবে ভালো হবে, আর যাকে দিলে রসাত হয়ে যাবে সেটা চয়েস ইজ ইয়োর্স। কিন্তু 24শে মার্চ আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনারা আসবেন, আমি আপনাদের একটা আলাদা গাড়ি দেবো, আমার লোকজন থাকবে, তারা আপনাকে প্রজেক্টগুলো ঘুরিয়ে দেবে। তখন আপনি চিন্তা করবেন যে 29শে এই দানবীয় মানুষটাকে ভোট দেবো না, ভোট এখানকার বাংলার মেয়েকেই দেবো, আর শিলিগুড়ির অভিভাবককে দেবো।